আসসালামু আলাইকুম, সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করে দেখাবো রেড ভেলভেট কেক। আমি রেড ভেলভেট কেক কীভাবে ডেকোরেশন করি টু জেড প্রসেসিং সহ আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2 পাউন্ডের মধ্যে একটা রেড ভেলভেট কেক। আর এই রেড ভেলভেট কেকটা খুবই সুন্দর। আর রেড ভেলভেট কেক খেতে কিন্তু অনেক মজা হয়। আর রেড ভেলভেট কেক কিন্তু অন্য অন্য স্পঞ্জি কেকের মতো না, এই কেকটা পুরোটাই আলাদা, রেসিপিটাও আলাদা, খেতেও আলাদা, টেস্টও আলাদা, সব কিছু আলাদা। অনেকেই হচ্ছে রেড ভেলভেট কেককে মনে করে কি যে লাল কেক, কেকে মনে হয় লাল কালার দিলে রেড ভেলভেট কেক হয়ে যায়। আসলে কিন্তু তা না, এরা পুরোই পাগল। কারণ রেড ভেলভেট কেকে কখনো লাল কালার দিলেই কেকের আসল টেস্ট আসে না। রেড ভেলভেট কেকের অনেক বড় একটা প্রসেসিং আছে, যেই প্রসেসিংটা হচ্ছে আমি এখন দেখাতে পারছি না। রেড ভেলভেট কেকটা খুবই সফট এবং খুবই ময়েস্ট এবং খুবই মজাদার হয়। আমি যে কেকটা করছি দেখতেই পাচ্ছেন, একদম লাল টুকটুকে কালার 2 পাউন্ডের মধ্যে। আর এই কালারটা আনার জন্যও অনেক প্রসেসিং করতে হয়, অনেক কিছু ইউজ করতে হয়। আর খুবই মজা হয়, একটু ময়েস্ট ময়েস্ট ভাব হয়। আমি রেড ভেলভেট কেক যখন ডেকোরেশন করলাম তখন হচ্ছে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু আমি হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিয়েছি, হোয়াইট চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। মানে হোয়াইট চকলেটটা আমি পাতলা করে গানাশের মতো করে সেটা সিরাপ বানিয়ে নিয়েছি, তো সেটাই আমি ইউজ করেছি। এতে করে কি হয়েছে, এই রেড ভেলভেট কেকের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে, যার কারণে খেতেও বেশি ভালো লেগেছে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন রেড ভেলভেট কেকের মধ্যে একটু হোয়াইট চকলেট গানাশ লিকুইড করে দিয়ে দিতে, যাতে করে আপনার রেড ভেলভেট কেকটা আরও বেশি মজা লাগে। আর যেই ক্রিমটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার ক্রিম চিজ ছাড়া কিন্তু রেড ভেলভেট কেকের আসল টেস্ট পাবেন না। এখানে আমি যে হুইপড ক্রিমটা ইউজ করেছি এইটার সঙ্গে কিন্তু আমি ক্রিম চিজ ইউজ করেছি। ক্রিম চিজ দিয়েই কিন্তু রেড ভেলভেট কেকের মূল রেসিপি, কারণ ক্রিম চিজ না দিলে কিন্তু রেড ভেলভেট কেক কখনোই হয় না। সাধারণ ভ্যানিলা কেক যদি রেড ভেলভেট কেকের সঙ্গে গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না। এই যে ক্রিমটা ইউজ করছি এটা কিন্তু সিস ক্রিম, এটা কিন্তু সাধারণ ভ্যানিলা ক্রিম না। আর চিজ ক্রিমটা খেতে খুবই মজা হয়, খুবই, যে খেয়েছে সেই বুঝেছে চিজ ক্রিমের মজাটা কি। তো কেকটা আমি করছিলাম, অনেক সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর স্কোয়ার শেপের ফিনিশিংটা বরাবরের মতোই আমি একটু কাঁচা, স্কোয়ার ফিনিশিংটা আমার কাছে আসতেই চায় না, অনেকটা ঝামেলা হয়। তো পুরো প্রসেসিং শেষ করার পরে হচ্ছে আমি এখানে রেড ভেলভেট ডাস্ট ইউজ করছি। অনেকেই ভাবে কি আপু, রেড ভেলভেট কেকের উপরে যে গুঁড়ো গুঁড়ো ভাব থাকে সেটা কিসের, সেই লাল কালারটা কি দেওয়া হয়, ওটা কি রং, অতিরিক্ত রং? কিন্তু এইটা কিন্তু অতিরিক্ত রং না, এটা হচ্ছে যে কেকটা ছিল সেই কেকের বাকি অংশটাই গুঁড়ো করে দিয়েছিলাম। আর এইটা হচ্ছে রেড ভেলভেট ডাস্ট যেটাকে বলা হয়। আর এই রেড ভেলভেট কেক কিন্তু প্রত্যেকটা বাইটে বাইটে মজা লুকিয়ে আছে। রেড ভেলভেট কেকের ভক্ত আমি একজন, আর ভেলভেট কেকের তুলনাই হয় না। অনেকেই ভাবে কি রেড ভেলভেট কেক অনেক কালারফুল, অনেক কালার দিয়ে তৈরি করে, যার কারণে রেড ভেলভেট কেক খাওয়া যাবে না, ওইটা হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর। আসলে কিন্তু তা না। তো এরপরে হচ্ছে আমি মাঝখানে একটা ফটো প্রিন্ট ইউজ করেছি। এটা হচ্ছে ওই যে আপুটা অর্ডার করেছিল সেই আপুটার বেবির, আপুটার ফার্স্ট বার্থডে ছিল, আমার থেকে কেকটা নিল, তো বেবিটার একটা পিকচার দিয়ে দিয়েছিল। তো সেই পিকচারটা হচ্ছে আমি প্রিন্ট করে কেকের উপর বসিয়ে দিয়ে 4 সাইডে আমি একটা ডেকোরেশন করে দিচ্ছি। আর আপুটা যেহেতু বলেছিল পিকচার দিয়ে কেকটা করতে, তো আমি পিকচার দিয়েই কেকটা করার চেষ্টা করেছি। মাঝখানে হচ্ছে আমি কেকের পিকচারটা বসিয়ে দিয়েছি, দেন 4 সাইড দিয়ে আরও কিছু রেড ভেলভেট ডাস্ট দিয়ে দিব। এতে করে হচ্ছে পিকচারের যে কণাগুলো বেরিয়ে আছে সেগুলো দেখা যাবে না, এতে করে কেকটাও সুন্দর হবে, দেন কেকের লুকটাও সুন্দর আসবে। আর পিকচার দিয়ে দিলাম, এই পিকচারটাও বোঝা যাবে না যে আমি পিকচারটা উপরে বসিয়ে দিয়েছি। যেহেতু আমি ভেলভেট কেকের ডাস্ট দিয়েছি, ভেলভেট কেকের ডাস্ট ইউজ করার পরে আমি যে পিকচারটা দিলাম, পিকচারটা দিতে একটু কষ্টই হয়েছে, তবুও পিকচারটা দিলাম। তবুও কিন্তু নিচে একটু চাপ দিয়ে দিয়েছি যাতে করে সেট হয়ে থাকে। তো এরপরে এখানে কিছু হোয়াইট চকলেট দিয়ে আমি কিছু টপার তৈরি করে রেখেছিলাম রেড কালারের, তো সেই টপারগুলো ইউজ করছি। আপনারা চাইলে এখানে চকলেট কালারের টপার ইউজ করতে পারেন, ডার্ক চকলেট টপার। তো আমি এখানে তা করিনি, আমি এখানে
হোয়াইট চকলেট দিয়ে রেড কালারের টপার ইউজ করেছি, যেহেতু কাস্টমাইজড করা ডিজাইন ছিল, যে পিকচারটা দিয়েছিল ওই পিকচারে হচ্ছে রেড কালারের টপার ছিল। তো আমি হচ্ছে রেড কালার আনার চেষ্টা করেছিলাম টপারে, বাট কালারটা একটু ম্যাটম্যাটে হয়ে গিয়েছে, অত টকটকা কালার আনতে পারিনি। কারণ হোয়াইট চকলেটের ক্ষেত্রে কি হয়েছে, বেশি কালার মিক্স করতে গেলে চকলেটটা ফেটে যায়, চকলেটটা জমাট বেঁধে যায়, তখন দেখা যায় কি চকলেটের আসল কালারটাই থাকে না। তো দেখতেই পাচ্ছেন কেকটার ফাইনাল লুক, মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার কাছে এই কেকটা এতটা ভালো লেগেছিল, আমি যখন ডেলিভারি দিতে যাই তখন মনে হয়েছিল কেকটা আমি দিবই না, এতটা ভালো লেগেছিল। রেড ভেলভেট কেক বলে কথা, রেড ভেলভেট কেকের তুলনাই হয় না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।